يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تودوا الأمانات إلى أهلها قال رسول الله صلى الله عليه وسلم ادمنوا لي ستا من أنفسكم أدمن لكم الجنة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য যে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে সমস্ত কাজ থেকে ফারাক করে যে মালিক যে রব যে মুনিব আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য পূর্ব কাশপুর বাইতুল আমান জামে মসজিদে উপস্থিত করে দিলেন আসার তৌফিক দান করলেন ওই মালিকের প্রতি শুকরিয়া জানাই সকলে জবান খুলে উঁচু আওয়াজে সমস্বরে একসাথে বলি আলহামদুলিল্লাহ
রব্বে কারীম যদি আমাদেরকে মসজিদে আসার সুযোগ না দিতেন আমরা কেউ মসজিদে আসতে পারতাম না, ঠিক কিনা বলেন? তিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আসার তৌফিক দান করছেন, এজন্য আমরা আসতে পেরেছি। আপনার মতো আমার মতো অনেক মানুষ অসুস্থ অবস্থায় হাসপাতালের মধ্যে আছে। রব্বে কারীম যদি চাইতেন আপনাকে আমাকে হাসপাতালের মধ্যে রাখতে পারতেন, তিনি যদি চাইতেন পারতেন, কিন্তু মালিক আমাদের উপর দয়া করছেন, ইহসান করছেন, আমাদেরকে পছন্দ করছেন। তিনি আমাদেরকে তার কদমে সেজদা দেওয়ার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। যেহেতু অল্প সময়, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আমরা ধারাবাহিকভাবে গত জুমায় যে আলোচনা করছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাতে যাওয়ার নিশ্চয়তা দিয়েছেন। বলেন তো কয়টা জিনিসের উপরে? 6টা জিনিসের নিশ্চয়তা যদি আমরা রসুলকে দিতে পারি, রসুল আমাদের জন্য বলেছেন জান্নাতের নিশ্চয়তা তিনি দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? 6টা জিনিসের নিশ্চয়তা যদি আমরা দিতে পারি তো রসুল আমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দিবেন। গত জুমা আলোচনা করছিলাম সংক্ষিপ্ত আকারে 2টা বিষয়ের উপরে। একটা হলো কথা বললে সত্য কথা বলা লাগবে, অর্থাৎ জবানের হেফাজত করা লাগবে। 2 নম্বর বলছিলাম ওয়াদা করলে ওয়াদা রক্ষা করা লাগবে, ঠিক কি না? ওয়াদা করলে ওয়াদা রক্ষা করতে হবে। জবানের হেফাজত আর ওয়াদা রক্ষা, এই 2টা গত জুমা আলোচনা করছিলাম। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটি হলো আমানত রক্ষা করা। কি রক্ষা করা? আমানত রক্ষা করা, আমানতদারিতা। খুব ভালো করে মনোযোগ দেওয়া লাগবে। আমানত এত দামি এক জিনিস, দামি এক সম্পদ। আমানতদারি এত দামি সম্পদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে তখনও নবুয়ত পান নাই, তখনও নবুয়ত তিনি পান নাই। তার আগে কাফের মুশরিক বেঈমানরা পর্যন্ত নবীজির কাছে কাফেরদের সম্পদ, যারা নবীর শত্রু, তারা তার কাছে আমানত রাখত। নবীর কাছে কি রাখতো? আমানত রাখতো, অথচ তারা ছিল কাফের। নবী তাদের কাছে শত্রু ছিল, তারপরে নবীজির কাছে আমানত রাখতো। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো আমানত এমনভাবেই তিনি রক্ষা করতেন, যেভাবে দিতেন নবীজি সেভাবেই তাদের হাতে পৌঁছায় দিতেন। আমানতদারিতা এত দামি জিনিস। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদমানু লি সিত্তাম মিন আনফুসিকুম আদমানু লাকুমুল জান্নাহ। আল্লাহ রসুল বলেন, তোমরা যদি আমাকে 6টা জিনিসের নিশ্চয়তা দিতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দেব। তার মধ্যে 1 নম্বর হলো উসদুকু ইযা হাদাসতুম, কথা বললে সত্য কথা বলবা। 2 নম্বর ওয়াউফু ইযা ওয়া'আদতুম, ওয়াদা করলে রক্ষা করবা। 3 নম্বর ওয়া'আদু ইযা তুমিনতুম, আমানত রক্ষা করবে, আমানতের হেফাজত করবে। আমানতদারিতা এত দামি জিনিস। আমানতের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমানতদারিতা এই গুণ যার মধ্যে থাকবে, আমানতদারি এই গুণটা যার মধ্যে থাকবে, দুনিয়ার সমস্ত কিছুই ধ্বংস হলে ওই বান্দা ধ্বংস হবে না। অর্থাৎ রব্বে কারীম তাকে সমস্ত বিপদ থেকে হেফাজত করবেন,
শুধুমাত্র দুনিয়ার হেফাজত না, কিয়ামতের ময়দানে রব্বে কারীম তাকে ক্ষমা করে জান্নাতের মেহমান বানাই দিবে। আমানতদারিতা এত দামি জিনিস। রব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাখুনুল্লাহ, তোমরা আল্লাহর আমানত রক্ষা করো, ওয়ার রাসূল, রাসূলের আমানত রক্ষা করো, ওয়া তাখুনু আমানাতিকুম, এবং সাধারণ মানুষের আমানত রক্ষা করো। এই আয়াতের মধ্যে তিনটা কথা বলেছেন। এক নাম্বার বলেছেন লা তাখুনুল্লাহ, আল্লাহর আমানত রক্ষা করা। আল্লাহর আমানত বলতে কি বোঝা যায়? আল্লাহর আমানত বলতে নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, হালাল হারাম এগুলা রক্ষা করা। নামাজ আদায় করা, রোজা রাখা, হজ যাকাত দেওয়া, হজ করা, যাকাত দেওয়া, হালাল খাওয়া, হারাম থেকে দূরে থাকা, পর্দা করা, এগুলো আল্লাহর আমানত। লা তাখুনুল্লাহ, আল্লাহর আমানত রক্ষা করা। যদি আমরা নামাজ না পড়ি, রোজা না রাখি, হজ না করি, যাকাত না দেই, হালাল হারাম তোয়াক্কা না করি, তাহলে আল্লাহর আমানত রক্ষা করতে পারলাম না। আল্লাহর আমানত রক্ষা হলো না। ওয়ার রাসূল, রাসূলের আমানত রক্ষা করা। রাসূলের আমানত বলতে কি বুঝেন? রাসূলের আমানত বলতে রাসূল যা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, এক কথায় নবীজির আদর্শ, নবীজির সুন্নত সবখানে পালন করা। আপনার পারিবারিক জীবন থেকে শুরু করে, ব্যক্তি জীবন থেকে শুরু করে, রাষ্ট্র পর্যন্ত নবী যে সুন্নত গুলো আছে এগুলো আদায় করা। ওয়ার রাসূল, রাসূলের আমানত রক্ষা করা। আমরা শুধু ছোট ছোট সুন্নত গুলা পালন করি। মেসওয়াক করা সুন্নত, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, ঠিক কিনা বলে? এই ছোট ছোট সুন্নত গুলা পালন করি, অথচ কিতাবের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চলতেন, কিভাবে কথা বলতেন, কিভাবে খাইতেন, কিভাবে মসজিদে প্রবেশ করতেন, কিভাবে মসজিদ থেকে বের হতেন, কিভাবে ওয়াশরুমে যাইতেন, কিভাবে ওয়াশরুম থেকে বের হতেন। সব জায়গায় নবীর সুন্নত আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই নবী সব জায়গার মধ্যে সুন্নত যেমন আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নতের পাশাপাশি আমার নবী, আপনার নবী রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? রাষ্ট্রের কাজ করছে কি করে নাই? এক কথায় নবীর জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত একজন মানুষ কেমনে চলবে, সব সুন্নত গুলো এগুলো হলো আমানত, ঠিক কিনা বলেন? রাসূলের আমানত রক্ষা করা, এগুলো সব হলো আমানত। লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল ওয়া লা তাখুনু আমানাতিকুম, সাধারণ মানুষের আমানত রক্ষা করা। ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে, আলোচনা অনেক, সময় খুব সংকীর্ণ।
ভাইরা আমার, খুব মনোযোগ দেন। সাধারণ মানুষের আমানত রক্ষা করা এটা কেমন কথা? মানুষের কথাও একটা আমানত। এই যে কথা বলতেছে এটা একটা আমানত, দায়িত্ব আমানত, কাজ আমানত, মানুষের কথাবার্তা আমানত, লেনদেন হলো আমানত। আমাদের মধ্যে লেনদেন আছে না নাই? যেটা দেই সেটা পাই না, হয় কি হয় না? কি অবস্থা আমানতের? এত পরিমাণ খেয়ানত, এত পরিমাণ খেয়ানত হয়, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মধ্যে আমানতদারি নাই সে মুমিন হতে পারে নাই। যার মধ্যে আমানত নাই সে মুমিন হতে পারে নাই, তার ঈমান নাই, তার ঈমান নাই। মানুষের কথাবার্তা আমানত, লেনদেন হলো আমানত, দায়িত্ব আমানত, দায়িত্বটা আমানত, লেনদেন আমানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আমানত রক্ষা করেছেন, কেমন আমানত রক্ষা করেছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ, হে নবী, আপনি মদিনায় হিজরত করা লাগবে, প্রস্তুত থাকেন, মদিনায় হিজরত করা লাগবে। এই আদেশ পাওয়ার পর আল্লাহর নবী আবু বকরকে জানাইলেন, আবু বকর হয়তোবা মদিনায় হিজরত করা লাগবে। হঠাৎ করে একদিন আল্লাহ পাক আদেশ করলেন, হে নবী, আজকে রাতে হিজরত করা লাগবে, কারণ কাফেররা আপনাকে হত্যার ষড়যন্ত্র করছে, আজকে রাতে আপনাকে হিজরত করা লাগবে। কাফের বেঈমানেরা যেদিন হত্যা করার ষড়যন্ত্র করলো, পরামর্শ করলো, কাফেররা এমন পরামর্শ করলো, এক গোত্র থেকে একজন যুবক হত্যা করবে এমন না, মক্কার প্রত্যেকটা গোত্র থেকে একজন করে যুবক, মক্কার প্রত্যেকটা গোত্র থেকে একজন করে যুবক নেওয়া হলো, টিম তৈরি করা হলো। আজকে রাতেই নবীজিকে হত্যা করা হবে। প্রত্যেক গোত্র থেকে নেওয়ার কারণ হলো কেউ যেন কারো দোষ দিতে না পারে, এই জন্য প্রত্যেক গোত্র থেকে একজন করে যুবক নেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ঘেরাও করা হলো। আল্লাহ পাক আদেশ করলেন, নবী, হিজরত করা লাগবে, যান। অথচ আল্লাহর নবীর কাছে যে কাফেরগুলো নবীজিকে হত্যা করার জন্য প্রস্তুত হয়ে গেছে, এই কাফেরদের আমানত পর্যন্ত নবীর কাছে ওই মুহূর্তেও ছিল। দেখেন আল্লাহর নবী কেমন আমানতদার ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাক দিলেন, আলী, আমার তো আদেশ হয়ে গেছে মদিনায় হিজরত করা লাগবে। এ আলী, কাফেরদের বেঈমানদের অনেক আমানত আমার কাছে এখনো আছে, এগুলো কি করা যায়? আল্লাহ নবী বলেন, আলী, এই যে তোমার আমানতগুলো দিলাম, আমি মদিনায় হিজরত করার পর তুমি এগুলো যার যার আমানত তার কাছে ফেরত দিয়ে দিবা। আমার ভাইরা একটু চিন্তা করেন, নবীজিকে হত্যা করার জন্য প্রস্তুত, ওই মুহূর্তে আল্লাহর নবী আমানতদারি রক্ষা করতেছেন। আমানত রক্ষা করতেছেন কাদের? যারা নাকি নবীজিকে হত্যা করার জন্য এসেছে। যদি আপনার আমার অবস্থা এমন হতো, বলে তারা আমাকে হত্যা করার জন্য এসেছে, কিসের সম্পদ, কিসের আমানত, সব তো আমার, তারা আমার শত্রু, এটা মনে করতাম। তারা আমাকে হত্যা করার জন্য এসেছে, তাদের আমানত আমার কাছে, কিসের কিসের আমানত, সব আমার, ঠিক কিনা বলে? এটা আমাদের চিন্তা। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন, আমানতগুলো হযরত আলীকে বুঝাই দিলেন, আলী, তোমাকে বুঝাই দিলাম, যার যার আমানত তার কাছে পৌঁছায় দিও। আমার ভাইদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু
ইলা আহলিহা, আল্লাহর পক্ষ থেকে আদেশ, রব্বুল আলামিন আদেশ করতেছেন প্রত্যেকের আমানত সমূহ ওই আমানতদার যিনি তার কাছে পৌঁছায়া দাও। প্রত্যেকের আমানত সমূহ যার যার কাছে পৌঁছায়া দাও। কার আদেশ? এটা রব্বি কারিমের আদেশ। খিয়ানত করা যাবে না। কথাবার্তা আমানত। আপনাকে একটা কথা বলছে মানুষ, এই কথাগুলো বলছে, কারোর কাছে বলবো না। কিন্তু আমরা কি করি? আমাদের অবস্থা এমন হয়ে যায়, কিছুদিন পরে তার সাথে শত্রুতা হয়ে গেলে সব ফাঁস করে দিই। ঠিক কিনা বলেন? আজকে বন্ধুত্ব আছে বিদায় তাকে সবকিছু বললাম, বন্ধু এই সব কথা বলার পরে একদিন হঠাৎ করে একটা কথা কাটাকাটি হয়ে গেছে। এটা হয়ে যাওয়ার কারণে বন্ধুর অবস্থা খারাপ করে দেয়। ঠিক কিনা? মানুষের কাছে বেইজ্জতি করে, লাঞ্ছিত করে, অপমানিত করে। এরকম মানুষ আছে না নাই? এটা করা যাবে? জোরে বলেন, করা যাবে? এটা কথা একটা আমানত। হাদিসের মধ্যে আসছে, আপনি মানুষের দোষ গোপন করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেও গোপন করবে, আখিরাতেও গোপন করবে। আপনার দোষগুলো দুনিয়াতেও আল্লাহ তাআলা গোপন করে রাখবে, আখিরাতেও আপনার দোষগুলো গোপন হবে। কথাবার্তা আমানত, লেনদেন হলো আমানত, দায়িত্বটাও আমানত। আজীব জায়গায় বাস করতেছে, আজীব সময়ে বাস করতেছে আমরা। আগেরকার মানুষ তো দায়িত্ব নিতে ভয় পাইতো। আগেরকার মানুষ কি করতো? দায়িত্ব নিতে ভয় পাইতো। আর এখনকার মানুষ দায়িত্ব নেওয়ার জন্য টাকা খরচ করে। আছে না? না, পোস্টারে লেখা থাকে অমুক মার্কায় ভোট দিয়ে মানুষের সেবা করার সুযোগ দিন। আছে না? না, এই নির্বাচন করে মেম্বার, চেয়ারম্যান, এমপি হয়ে একজন চেয়ারম্যান কত টাকা খরচ করলো? 5 কোটি টাকা। মেম্বার 2 কোটি টাকা, এমপি মন্ত্রী 25 কোটি টাকা। আচ্ছা, এই যে পোস্টারে লেখা আছে এই অমুক ব্যক্তিকে ভোট দিয়ে জয়যুক্ত করে মানুষের সেবা করার সুযোগ দিন। আচ্ছা, এই যে মানুষটা 5 কোটি টাকা দিয়ে নির্বাচন করলো, চেয়ারম্যান হলো, যদি তার মানুষ সেবার যদি একটা নিয়তেই থাকতো, তাহলে চেয়ারম্যান হওয়ার দরকারটা কি? মেম্বার হওয়ার দরকারটা কি? এমপি মন্ত্রী হওয়ার দরকারটা কি? ওই 5 কোটি টাকা দিয়ে তো মানুষের সেবা করা যাইতো। ঠিক কিনা বলে? চেয়ারম্যান হওয়ার দরকারটা কি আপনার? তার মানে দায়িত্বের লোভ। কিসের লোভ? চেয়ারম্যান হওয়ার লোভ, দায়িত্বের লোভ, এমপি হওয়ার লোভ, মেম্বার হওয়ার লোভ আমাদের মধ্যে থাকে। বিদায় এত টাকা ব্যয় করে হলো আমাকে দায়িত্ব নেওয়া লাগবে। আগেরকার মানুষ দায়িত্ব নিতে ভয় পাইত, দায়িত্ব নিতে ভয় পাইত না। না না, যোগ্যতা থাকা সত্ত্বেও দায়িত্ব নিত না। ইতিহাস খুললে পাবেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, খলিফা মনসুর কোথাও সাক্ষাৎ হয়ে গেল ইমামের সাথে। খলিফা মনসুর বলতেছে, এ হানিফা, ইমামে আজম আবু হানিফা, আমি সিদ্ধান্ত নিলাম তোমাকে আমার বিচারপতির দায়িত্ব দেব। কিসের দায়িত্ব? বিচারপতির দায়িত্ব তোমার উপরে দিব। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যোগ্যতা থাকা সত্ত্বেও, এত দামি একজন মানুষ, এত বড় ইমাম, উনি বললেন না, আমি দায়িত্ব নিতে পারবো না। যে দায়িত্ব নেওয়ার জন্য শত শত মানুষ হামাগুড়ি দেওয়ার জন্য প্রস্তুত, এই দায়িত্ব আপনাকে দেওয়া হচ্ছে, আপনি নেবেন না কেন? বলে না না, এই দায়িত্ব নিতে পারবো না। খলিফা মনসুর, লম্বা ঘটনা। খলিফা মনসুর রাগ হয়ে গেল, কিরে আমার কথা অমান্য করলো, আমি দায়িত্ব দিতে চাইতেছি, হ্যাঁ নিতে চাই না, আমার কথা অমান্য করলো। রাগ হয়ে গেল, রাগের বশবর্তী হয়ে চাবুক দিয়ে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাকে আঘাত করলো। আঘাত করার পর দরবারে চলে গেল। বাদশাহী দরবারে যাওয়ার পর চিন্তা, আঘাত করলাম, কাকে আঘাত করছে জানেন? বড় ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি।
খলিফা মনসুরের চাচা বলতেছে, হ্যাঁ মনসুর, কাজটা তুমি ভালো করো নাই। তুমি কি জানো তুমি কাকে আঘাত করছো? ভুল বুঝতে পারলো। খলিফা মনসুর চিন্তা করলেন, একজন সহকর্মী তার সাথীকে বললেন, যাও, এক থলি স্বর্ণ হাতে দিলেন আর বললেন, তুমি আমার পক্ষ হয়ে তার কাছে মাপ চাইবা, যাও তার কাছে মাপ চাই আস। এবার তার প্রতিনিধি হয়ে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার কাছে গেলেন, যাই বললেন, ইমামে আজম আবু হানিফা, খলিফার পক্ষ থেকে আমাকে পাঠানো হয়েছে, আপনি তাকে ক্ষমা করে দেন, সে ভুল করেছে, আপনি তাকে ক্ষমা করে দেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছে, যাও, তাকে ক্ষমা করে দিলাম। কারণ ইমামের মধ্যে এমন গুণ ছিল, নবীওয়ালা গুণ, নবীরা মানুষদেরকে ক্ষমা করে দিতেন, ঠিক কিনা বলেন? আমাদের মধ্যে ক্ষমা নাই, কিন্তু নবীর গুণ যার মধ্যে থাকবে সে তো মানুষকে ক্ষমাই করে দিবে। ক্ষমা করে দিলেন আর বললেন, এই যে আপনার জন্য কিছু হাদিয়া, খলিফা মনসুর আপনার জন্য কিছু হাদিয়া পাঠাইছে। ইমাম আজম বলতেছে, না না, আমি তো হাদিয়া নিতে পারবো না, তোমাকে জিজ্ঞেস করতে চাই, বলো তো হাদিয়া কোত্থেকে দিয়েছে? বলে সরকারি কোষাগার থেকে দিয়েছে। কিসের থেকে? সরকারি থেকে, সরকারি কোষাগার থেকে আপনার জন্য হাদিয়া পাঠিয়েছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ বলতেছে, এই যাও, হাদিয়া গ্রহণ করতে পারবো না। কেন? বলে ব্যক্তিগত কাজে সরকারি কোষাগার থেকে খরচ করা জায়েজ নাই, হারাম। ব্যক্তিগত কোনো কাজে সরকারি কোষাগার থেকে খরচ করা জায়েজ নাই। আর তোমার খলিফা তো নিজে ভুল করেছে, নিজের ব্যক্তিগত না দিয়ে সরকারি কোষাগার থেকে দিয়েছে, এটা আমি হাদিয়া গ্রহণ করতে পারবো না, হাদিয়া গ্রহণ করতে পারবো না, নিল না। এই কথাটা, এই যে হাদিয়া নিল না, এই কথাটা তার প্রতিনিধি খলিফার কাছে যাইয়া রস লাগাইয়া খলিফার কাছে কঠিন ভাবে ব্যাখ্যা করছে, সব বলে দিছে। ইমাম যে কটা কথা বলছে তার চাইতে বেশি বাড়াইয়া, ইমামকে পচাইয়া খলিফার কাছে সব কথা মন। আমাদের সমাজে কিছু মানুষ আছে মিথ্যা কথা কয়। কি কথা কয়? মিথ্যা কথা এমন রস লাগাইয়া কয়, সত্যের চাইতে ভালো। এরকম হয় কি হয় না? এরকম মানুষ আছে না? না, বলতেছে মিথ্যা কথা, কিন্তু মিথ্যা কথা কি এমন রস লাগাইয়া কইতেছে, মনে হইতেছে কি সত্য তো সত্যের চাইতে ভালো, সত্য কথার চাইতে আরো ভালো করে কয়। এমনও মানুষ সমাজে বাস করে। এই ঠিক এই প্রতিনিধি খলিফার কাছে রস লাগাইয়া ইমামের ব্যাপারে অনেক কিছু বলল। খলিফা আবার রাগ হয়ে গেল, রাগ হইয়া ডাক দিছে, গ্রেফতার করার জন্য আদেশ, ইমামকে গ্রেফতার করো। গ্রেফতার করা হলো, জেলখানায় বন্দি করা হলো। বলা হলো, আপনাকে আমি নিজেই আপনাকে দায়িত্বের ভার দিতেছি, বিচারপতি বানাইতে চাচ্ছি, আপনি কেন এই দায়িত্ব নিতেছেন না? ইমামে আজম বলতেছে, বাদশাহ, যে দায়িত্ব আমি নিব, এই দায়িত্বের হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে। এই দায়িত্বের হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে। আর যদি আমি দায়িত্ব না নেই, এই হিসাব আমাকে দেওয়া লাগবে না, এর হিসাব আমাকে দেওয়া লাগবে না। এই জন্য ভয় পাইছি, এই দায়িত্ব নিতে ভয় লাগে। আর আমাদের মধ্যে টাকা খরচ করে দায়িত্ব নেই, ঠিক কিনা বলেন? এই দায়িত্বটাও হলো একটা আমানত। আমাদের মসজিদের যে ভাইরা মসজিদের দায়িত্ব নিয়েছেন, এই মসজিদ আপনার কাছে আমানত, ঠিক কিনা বলেন? এই মসজিদ আপনাদের কাছে আমানত। এই আমানত রক্ষা করা লাগবে আপনাদের, উল্টা পাল্টা করলে চলতো না। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে সঠিকভাবে এই আমানতদারিতা রক্ষা করার তৌফিক দান করেন, বলেন আমিন। একটা টাকা এদিক সেদিক করা যাবে না। মনে রাখবেন, মসজিদের যে টাকাটা, পরিপূর্ণ হিসাব জাতির কাছে দেওয়া লাগবে। সবাই যেন থাকে, হ্যাঁ মসজিদ আমাদের সুন্দর চলতেছে, কোনো সমস্যা নাই। এই কথাটা মাথায় রাখতে হবে। মসজিদ এই সমাজের মানুষের কাছে আমানত। এই মসজিদে যা কিছু প্রয়োজন সব আপনাদেরকে দেওয়া লাগবে।
যেটা প্রয়োজন টাকা দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, সব দিক দিয়ে সহযোগিতা করা লাগবে, ঠিক কিনা বলে? এ মসজিদ কার? আল্লাহর ঘর, আমাদের উপর আমানত। এই যে ইমামতি করতেছি না, এটা আমার কাছে আমানত। ইমামতি একটা আমানত। কিয়ামতের ময়দানে আমাকেও জিজ্ঞেস করা হবে, ইমাম হয়েছ পূর্ব কাসরুল বাইতুল আমান জামে মসজিদে, কি রক্ষা করছো, কি আমানতের হেফাজত করছো সেটা বলো। মুসল্লিদেরকে বুঝাইছো নি ঠিক মতো? হক কথাগুলো বলছো নি? কুরআন হাদিসের কথাগুলো বলছো নি? আমাকে জিজ্ঞেস করা হবে। কিছু মানুষ তো বলে ফেলবে, বলে নাই। অনেক মানুষ বলবে যে না হুজুর কিছুই কয় নাই, শুধু খাইছে আর ঘুমাইছে আর কিছু না। কিন্তু আপনার সাক্ষী থাকবে, এই সব ভিডিও হচ্ছে এগুলো। আমি যতদিন ইমামতি করব ততদিন হক কথাগুলো বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এতে আমি কোনো পরোয়া করব না ইনশাআল্লাহ। আমাকেও হিসাব দিতে হবে, আমাকেও আল্লাহর কাঠগড়ে জবাবদিহিতার কাঠগড়ে দাঁড় হতে হবে। এই জন্য মসজিদ আপনাদের কাছে আমানত, আমানত রক্ষা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে কথাবার্তা আমানত, লেনদেন আমানত, দায়িত্ব হলো আমানত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। রব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, প্রত্যেকের আমানত তোমরা হেফাজত করবে, দায়িত্ব ঠিকমতো পালন করবে। কার আদেশ? জোরে বলেন, কার আদেশ? এই আয়াত যখন নাজিল হয় ভালো করে বোঝার চেষ্টা করবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই আয়াত যখন নাজিল হয় যেদিন মক্কা বিজয় হয়ে যায়, মক্কা বিজয় হওয়ার পর মক্কার দরজার চাবি, মক্কার দরজার তালার চাবি উসমান ইবনে তালহার কাছে ছিল। মক্কা বিজয় হয়ে যাওয়ার পর উসমান ইবনে তালহা তখনও মুসলমান হয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসমান ইবনে তালহারে চাবিটা দাও। উসমান বললেন, না, চাবি দেওয়া যাবে না। অস্বীকৃতি জানালো, দিবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরপূর্বক তার কাছে চাবিটা নিয়ে কাবা শরীফের দরজা খুলে দিল। দরজা খোলার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে ঢুইকা 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর যখন কাবা শরীফ থেকে বের হলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, নবী, চাবিটা আমার কাছে দিয়ে দেন, চাবিটা আমার কাছে দেন। কারণ আমার বাসা হলো মক্কার কাছেই। আমি যদি চাবিটা পাই তাহলে এই কাবা ঘরের দেখাশোনা করতে পারবো, হাজিদেরকে পানি পান করার পাশাপাশি আমি এই কাবা শরীফের খেদমত করতে পারবো। চাবিটা আমার কাছে দেন। একথা বলার সাথে সাথে আয়াত নাজিল হয়ে গেল, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, মুহাম্মদ, যার আমানত যার কাছে ছিল তার কাছে ফেরত দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? উসমান ইবনে তালহা তখনও কাফের, মুসলমান হয় নাই। আয়াত নাজিল হয়ে যাওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের চাবি উসমান ইবনে তালহাকে দিয়ে দিলেন। চাবি পাওয়ার সাথে সাথে উসমান ইবনে তালহা ডাক দিয়ে বলে, ইসলাম এত সুন্দর ধর্ম, আমি কাফের হওয়া সত্ত্বেও আমানত এটা আমার কাছে ছিল, আমার কাছে চাবি চলে আসলো। আমার মনে হয়ে গেছে, আমি জানি, আমার বুঝ হয়ে গেল, ইসলামের মতো সুন্দর ধর্ম পৃথিবীতে আর নাই। উসমান ইবনে তালহা আয়াত নাযিল হওয়ার পর নবীজিকে ডাক দিয়ে বলেন, নবী, আমি বুঝতে পেরেছি ইসলামের মতো সুন্দর ধর্ম আর নাই, আপনি আমাকে কালেমা পড়াই দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। কালমা পড়ে মুসলমান হয়ে গেল। আয়াত নাজিল হওয়ার সাথে সাথে চাবিটা সে কাফের হওয়া সত্ত্বেও তার কাছে চলে গেল, বুঝলো মুসলমানের ভিতরে আমানতদারিতা আছে, এজন্য আয়াত নাজিল হওয়ার সাথে সাথে কাফের ছিল মুসলমান হয়ে গেল। এজন্য আমানতদারিতা রক্ষা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মধ্যে 4টা গুণ থাকবে। কয়টা গুণ? 4টা গুণ থাকবে। দুনিয়ার সমস্ত কিছুই ধ্বংস হয়ে গেল, সে ধ্বংস হবে না। আল্লাহ তাকে সমস্ত জায়গায় তাকে হেফাজত করবে, শুধু দুনিয়াতেও না আখিরাতেও তাকে মাফ করে জান্নাতের মেহমান বানাই দিবে। আর বাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া হিফযু আমানাতিন সিদকু হাদিসিন ওয়া হুসনু খলিকাতিন ওয়া ইফফাতু ফি তুহরিন। আল্লাহু আকবার বলেন। এই 4টা গুণ যার মধ্যে থাকবে, 1 নাম্বার হিফযু আমানাতিন, আমানতের হেফাজত করা। 2 নাম্বার সিদকু হাদিসিন, জবানের হেফাজত করা। 3 নাম্বার ওয়া হুসনু খলিকাতিন, উত্তম চরিত্র, উত্তম আখলাক জীবনের মধ্যে তৈরি করা। আর 4 নাম্বার ওয়াকিফাতু ফি তুহরিন, হালাল ভক্ষণ করা। কি ভক্ষণ করা? হালাল ভক্ষণ করা। এই 4টা গুণ যার মধ্যে থাকবে, রাসূল বলেছেন দুনিয়া ধ্বংস হয়ে গেল সে ধ্বংস হবে না, অর্থাৎ আল্লাহ পাক তাকে হেফাজত করবেন এবং আখিরাতে তাকে ক্ষমা করে জান্নাতের মেহমান বানাই দিবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই 4টা গুণ আমরা অর্জন করবো ইনশাআল্লাহ বলেন। আর যারা আমানতদারিতা রক্ষা করবে, হেফাজত করবে, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। রব্বুল আলামিন বলেন, যার মধ্যে আমানত রক্ষা থাকবে, আমানতের হেফাজত করবে, তারা হলো আমার জান্নাতের ওয়ারিস। জান্নাতের ওয়ারিস, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দেব। সুবহানাল্লাহ। তাহলে নবীজি বলছে, যার মধ্যে যারা আমাকে 6টা জিনিসের নিশ্চয়তা দিবে, আমি রাসূল তাকে জান্নাতের নিশ্চয়তা দিয়ে দেব। তার মধ্যে 1 নাম্বার কি? গত জুমে বলছিলাম, 1 নাম্বার কথা বললে সত্য কথা বলা লাগবে। 2 নাম্বার ওয়াদা রক্ষা করা লাগবে। 3 নাম্বার আমানতের হেফাজত করা লাগবে। আর কয়টা বাকি আছে? 3টা। সময় ব্যাপার না, এগুলো সময়ের ব্যাপার না, এজন্য আস্তে আস্তে করে আগাবো ইনশাআল্লাহ বলে। আগামী জুমা দেখা যাক এরপরে কি আসে। হ্যাঁ, ধারাবাহিকভাবে আলোচনা যায়। আমাদের সকলকে যে কথাগুলো হলো, যে আমানতদারিতা, যে আমানতের কথা হলো, আমাদের সকলকে এগুলো আমল করার তৌফিক দান করেন বলেন আমিন।